জ্যোতিষ অনুসারে শনিবার হলো শনির দিন। এই দিনে শনিদেবের আরাধনা করলে তাকে তুষ্ট করা সম্ভব হয়, আর গ্রহরাজ শনি প্রসন্ন হলে তার অশুভ দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। তবে শনিবারে ঠিক কোন সময়ে শনি ঠাকুরের পুজো করলে তাকে তুষ্ট করা যাবে, আসুন আজকের প্রতিবেদনে জেনে নেব বিস্তারিত। বৈদিক জ্যোতিষে শনি হল সবথেকে শক্তিশালী গ্রহ। কর্মফলের দেবতা শনি যে যেমন কাজ করে তাকে তেমন ফল প্রদান করেন। শনির শুভ প্রভাবে যেমন কেউ পথের ভিখিরি থেকে রাজা হতে পারেন, তেমনি শনির অশুভ প্রভাবে জীবন ছারখার হয়ে যেতে পারে। শনিবারে শনি ঠাকুরের পুজো অর্চনা করলে বিশেষ ফল লাভ করা যায়। শাস্ত্র অনুসারে শনিদেবের পুজোর সঠিক সময় হল সন্ধেবেলা। সূর্যাস্তের পর শনি ঠাকুরের পুজো করলে তা সঠিক ফল প্রদান করে, কারণ শনি এবং সূর্য সম্পর্কে পিতা আর পুত্র হলেও এরা পরস্পরের শত্রু। সেই কারণে সূর্যের উপস্থিতিতে শনির পুজো না করাই শ্রেয়। তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত চলাকালীন সময়ের মধ্যে শনিদেবের পুজো করা ঠিক নয়। যখন সূর্য ওঠে তখন সূর্যের আলো শনির পিঠে গিয়ে পড়ে। সেই কারণে সূর্যালোক থাকাকালীন সময় করা পুজো গ্রহণ করেন না শনিদেব। জেনে নিন শনি পুজো করার সঠিক নিয়ম। মহিলাদের কখনোই শনি ঠাকুরের বিগ্রহ স্পর্শ করতে নেই। শনি চালিসা পাঠ করে বা শনি মন্ত্র জপ করে মহিলারা শনি ঠাকুরকে প্রসন্ন করতে পারেন। শনিদেবকে কখনো লাল রঙের ফল বা ফুল নিবেদন করতে নেই, কারণ লাল রং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শনি আর মঙ্গল পরস্পরের শত্রু গ্রহ। জ্যোতিষ অনুসারে শনিদেব হল পশ্চিম দিকের অধিপতি। তাই যখন আপনি শনি পুজো করবেন বা শনি মন্ত্র জপ করবেন, তখন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন। জ্যোতিষ অনুসারে শনিবার হলো শনির দিন। এই দিনে শনিদেবের আরাধনা করলে তাকে তুষ্ট করা সম্ভব হয়, আর গ্রহরাজ শনি প্রসন্ন হলে তার অশুভ দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। তবে শনিবারে ঠিক কোন সময়ে শনি ঠাকুরের পুজো করলে তাকে তুষ্ট করা যাবে, আসুন আজকের প্রতিবেদনে জেনে নেব বিস্তারিত। বৈদিক জ্যোতিষে শনি হল সবথেকে শক্তিশালী গ্রহ। কর্মফলের দেবতা শনি যে যেমন কাজ করে তাকে তেমন ফল প্রদান করেন। শনির শুভ প্রভাবে যেমন কেউ পথের ভিখিরি থেকে রাজা হতে পারেন, তেমনি শনির অশুভ প্রভাবে জীবন ছারখার হয়ে যেতে পারে। শনিবারে শনি ঠাকুরের পুজো অর্চনা করলে বিশেষ ফল লাভ করা যায়। শাস্ত্র অনুসারে শনিদেবের পুজোর সঠিক সময় হল সন্ধেবেলা। সূর্যাস্তের পর শনি ঠাকুরের পুজো করলে তা সঠিক ফল প্রদান করে, কারণ শনি এবং সূর্য সম্পর্কে পিতা আর পুত্র হলেও এরা পরস্পরের শত্রু। সেই কারণে সূর্যের উপস্থিতিতে শনির পুজো না করাই শ্রেয়। তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত চলাকালীন সময়ের মধ্যে শনিদেবের পুজো করা ঠিক নয়। যখন সূর্য ওঠে তখন সূর্যের আলো শনির পিঠে গিয়ে পড়ে। সেই কারণে সূর্যালোক থাকাকালীন সময় করা পুজো গ্রহণ করেন না শনিদেব। জেনে নিন শনি পুজো করার সঠিক নিয়ম। মহিলাদের কখনোই শনি ঠাকুরের বিগ্রহ স্পর্শ করতে নেই। শনি চালিসা পাঠ করে বা শনি মন্ত্র জপ করে মহিলারা শনি ঠাকুরকে প্রসন্ন করতে পারেন। শনিদেবকে কখনো লাল রঙের ফল বা ফুল নিবেদন করতে নেই, কারণ লাল রং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শনি আর মঙ্গল পরস্পরের শত্রু গ্রহ। জ্যোতিষ অনুসারে শনিদেব হল পশ্চিম দিকের অধিপতি। তাই যখন আপনি শনি পুজো করবেন বা শনি মন্ত্র জপ করবেন, তখন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন।